আমরা যে আলোচনাটা করব সমাজের 99.9% মানুষের জন্য, আর একটু বাকি রাখতে হয়। কেউ হয় জন্মসিদ্ধ মহাপুরুষ, দীক্ষা তার লাগে না। কার লাগে না? আমাদের প্রত্যেকের একবার দীক্ষা হয়েছিল। কবে? মাতৃগর্ভে ছিলাম যেদিন ঈশ্বর এসেছিল, আদি বীজে সেদিন আমায় দীক্ষা দিয়ে দিল। বলেছিল, ওরে মানুষ, বলি যে তোর কাছে তোর জন্য সুন্দর একটা জগৎ তৈরি আছে, সেখানে নদী ভরা জল পাবি, বৃক্ষ ভরা ফল। আমি কত বীজ সৃষ্টি করেছি, হইবে ফসল। যাহা কিছু প্রয়োজন সকল কিছু পাবি, তবে আমাকে নিবেদন করে গ্রহণ করিবি। যা গ্রহণ করবি, যেহেতু সব কিছু আমার, তুই তো আর কিছু নিয়ে যাচ্ছিস না, আমার কথা স্মরণ রাখবি। আর তোকে যে নাম দিলাম, এই নাম ভুলিস না, এই নাম মনে রাখবি। সব কাজের মধ্যে দিয়ে মনে মনে নাম জপ করবি। কিন্তু যখন জীব প্রসব হয়, দেখবেন মায়েরা বলে, এই মুখে একটু মিষ্টি দে, মিষ্টি দে। মুখে তুলে দিল মিষ্টি মধু, ভুলে গেলাম তোমার নামের মধু। তোমার নাম ভুলিয়া এই জগতের রূপ দেখিয়া আমি তোমার রূপ হলাম বিস্মরণ। জন্মসিদ্ধ মহাপুরুষ যারা ওই নাম মনে রেখে চলে, তারা তাদের দীক্ষার হয় না প্রয়োজন। যেমন ঠাকুর ভবা পাগলা কারো কাছেই দীক্ষা নেই। তুমি তো হনুমান বললে, ঠাকুর ভবা পাগলা কারো কাছে দীক্ষা নেয়নি। যখন মাতৃগর্ভে ছিলেন পাগল, মাত্র 5 মাস গর্ভ অবস্থায় মায়ের গর্ভ এতটা বৃহৎ হয়ে ওঠে, ভয় পেয়ে ঢাকা থেকে কলকাতা নিয়ে এসেছিল। মেডিকেল বোর্ড বসেছিল, ডাক্তারবাবুরা তাই দেখে পেয়ে গেল ভয়। কোনোদিনই দেখি নাই 5 মাসে এত বড় গর্ভ হয়। এই গর্ভ বেড়ে বেড়ে 9 মাস পূর্ণ হলে মরে যেতে পারে গাছ আর ফলে। কি করা তাহলে? তাহলে আমরা অপারেশন করে ভেতরের বাচ্চা আমরা নষ্ট করে দিই, বের করে ফেলি। এইভাবে আলোচনা হচ্ছে। হঠাৎ ভবা পাগলা প্রসব হইল, ছোট্ট শিশু হয়ে পাগল কথা বলতে লাগলো। হায় হায় কথা বলতে লাগলো, হায় হায় কথা বলতে লাগলো। পাশে একটা পাথরের বাটি ছিল। পাগল বলল, তোমাদের কোনো ভয় নাই, আমি ঠিক 13 মাসের সময় প্রসব হব, আমার মায়ের কোনো চিন্তা নাই। তবে আমি যে বলে গেলাম তার একটা প্রমাণ রেখে যাচ্ছি। ওই পাথরের বাটি ভুট করে পিছনে যে সমান অংশ, তার উপরে পাগল দাঁড়িয়ে ছোট্ট 2 পায়ের ছাপ, লাল 2 পায়ের ছাপ রেখে গেল, এখনো আছে কালনাতে। আবার ওখান থেকে অন্তর্ধান হয়ে মাতৃগর্ভে প্রবেশ করল। তুমি কি তাই? তুমি কি হনুমান? তুমি কি ভবা পাগলার মতো? মায়াবদ্ধ জীব, তাকে ওই বদ্ধ অবস্থা থেকে ঈশ্বরমুখী হতে গেলে একজন গুরু না হলে কোনোদিন হবে? এই জন্য চাষি তোমায় করে দিলাম মানা, না বুঝে সব জায়গায় এক কথা কবা না। আমার কাছে যদি গাড়িতে 5 কেজি গাঁজা পায়, কি হবে? পুলিশ ধরলে আমার ছাড়িয়ে দেবে?
কথা কন, ছাড় পাবো কি? এমএলএ হলেও ছাড় পাবো? 5 কেজি গাঁজা যদি আমার গাড়িতে সার্চ করে পায়, কেস হবে না? আমার ধরে নেবে না? আমি একদিন মথুরায় 40-42 বছর আগে, একটু টোনটা বেশি আছে না, 40-42 বছর আগের কথা, এক সাধু বসে আছে, বিরাট এক টোপলা আছে, ভলিউম কমায় না, ভলিউম কমাই দিলে কেন? কুন করে হচ্ছে টোনে। জয় রাধে। হ্যাঁ, এই যে দেখছেন, এগুলো আমি জানি তো, শিখেছি তো, না তো বললাম কি করে? ওর ওখানে লেখা আছে কোনটা ভলিউম, কোনটা টোন, কোনটা বেস, কোনটা মাস্টার। মাস্টারে টিভি দিলে সব কয়টা বাড়িয়ে যাবে, নয় কমে যাবে। আবার আমারটা আলাদা আছে, বুঝেছেন কি করেছে? এগুলো প্রত্যেকটা শিখতে হয় না? শিখতে গেলে একজনের আশ্রয় নিতে হয়। ওই বড় টোপলা পুলিশ আসছে, পুলিশ এসে বলছে, এ সাধু বাবা দেখাইয়ে তেরি থলি মে কে আয়। সাধু বাবা কথা করছে না, দেখাইয়ে तेरा थोली में क्या है दिखाइए। ओ देखेगा, खुले दिसे 5 केजी गाजा टोपला। इतना गंजा क्यों? चलिए अंदर में चलिए। साधु चुपचाप आसे, चलिए। যখন হাত ধরে টান দিতে আসছে তখন বলে, এ কুত্তা का बच्चा साला, मुझे लेने के लिए तो आया है इधर, हमारा पास 5 केजी गंजा है, इसलिए केस ठुकेगा। वन टाइम एक बार हमारा 500 ग्राम लगता है, एक दिन में हम 10 से 15 बार गंजा सेवा लेता है ना। शिव का भक्त है हम। हरे हरे महादेव। ও জানে না ওই টোনটা একটু কমালি হয় খালি, আর কিছু না। ও তো সব কয়টা টিপতিছে। কেতু কেতু খায় বগল, এই জায়গা কেতু কেতু দিলি হয়। ও জায়গা একটু গম করার জন্য যদি মাথা টাথা বেশি একটু আতাই দেয় তাহলে তাড়াতাড়ি গম আসে, ঠিক না? বলে আমি দিনে 15 থেকে 20 বার গাঁজা খাই, আমার 5 কেজি একদিনেই লেগে যায়। কোন দেগা? তেরা বাপ দেগা? এইবার পুলিশ বলছে তাহলে খাও, দেখাও। ও বাবা, ওইতে কলকেটটা বার করেছে সেই রকম পোড়া বাঁকানো, এইরকম মুখ, রাগ করে ওই গাঁজা ধরিয়ে ছিঁড়ে মুড়িয়ে 500-র বেশি ভালো করে ছিঁড়ে ওর মধ্যে ভরিয়ে আগুন দিয়ে এক টানে শেষ করে দিয়েছে। ওরে টান! এই মহাকুম্ভে একজন শঙ্খ বাজাইছিল, দেখছিলেন? 2 মিনিট 47 সেকেন্ড ওই এক টান দিয়েছে, এক টানে শেষ করে দিয়েছে। পুলিশ যাইয়ে পাও ধরে ক্ষমা চাচ্ছে, आप ले जाइए 10 केजी ले जाइए साधु बाबा, हमारा गलती हो गया, माफी कर दीजिए साधु बाबा। बोले साला कुत्ता का बच्चा, जानता है तो? हरे हरे महादेव। তুমি কি ওনারে ভাবিস ওই যে শ্মশানে থাকি একটু গাঁজা খালো ফুক ফুক করে ওই দল? তুমি রাধাকৃষ্ণকে কি ভেবেছ? তুমি হনুমানকে কি ভেবেছ? তোমার মতো আমার মতো কি বীর হনুমান? সব দেবতা যারে আশিস করেছে দান। নারায়ণ বলেছে মরবে না আমার চক্রেরই দ্বারায়, ব্রহ্মা বলল আগুনের দ্বারায় হবে না সে ক্ষয়, শিব বলল শোনো শোনো তুমি অঞ্জনার ছেলে, তোমার মৃত্যু হবে না আমার অক্ষয় ত্রিশূলে। হায় হায়
কয়জনের আশীর্বাদ পাইছি? ও চাষি বলো, কত মানুষ জন্মান্তর ধরে কুলকুণ্ডল নিচেতন করতে পারে না, আর কতজনের সৌভাগ্যের ফলে গুরু কৃপার বলে 1 সেকেন্ডের মধ্যে তার কুণ্ডলে নিচেতন হয়ে যায়। সবার সঙ্গে সবার তুলনা হবে? আমরা সামগ্রিক আলোচনা করব। এই জন্য ঈশ্বর ভজন করতে গেলে গুরুর প্রয়োজন। সদ্গুরুর চরণ তলে মন কর নিয়োজন। খবরদার বারে বারে করে দিলাম মানা, কেউ যেন অসদ্গুরুর পালাতে পড়বেন না। ওরা শুধু চাঁদা আদায় করে করে খায়, সুযোগ পেলে মত্ত হবে কামের ক্রিয়ায়। ওদের দ্বারাই হবে না সমাজের উন্নতি। ওরা কিন্তু নাস্তিকের চেয়ে বেশি করতেছে ক্ষতি। ওর চাইতে নাস্তিক ভালো, ওর চাইতে নাস্তিক ভালো, ওর চাইতে ডাকাত ভালো। কারণ তার জানা যায় যে ফাটাকেষ্ট নাম করা কালু ডাকাত, হুঁশিয়ার থাকিস। কিন্তু ওদের ভালোবেসে ঘরে জায়গা যখন এতে দেয়, সেই সুযোগে ক্ষতি করে। শুনুন মহাশয়, হায় হায় শুনুন মহাশয়, হায় হায় শুনুন মহাশয়। তো সেই রকম শিষ্যের পালায় যদি পড়ে না, এক গুরু ওই রকম মানে মাসে মাসে 2 বার তো আসে। ভালো লাউ বলি কয়, বাহ মা লাউ যে এত সুন্দর হয়েছে রে মা, গোবিন্দ সেবায় লাগবার জন্য কাঁদতিছে। বাধ্য হয়ে গুরু শিষ্য কয়, বাবা তার লাউটা তুমি নিয়ে যাও। ছোট ভালো একটা বেদানা যদি হয়, ধান যদি হয়, আগ ধান দিতে হবে। উনি নেবে আগে। ওনাকে আবার নিয়মও আছে, প্রথম বিয়ে করলি নাকি গুরুর কাছে শোয়াতি হয়, এরকম শুনেছি আমি। খেয়ে জয়নি ঠিক পাইছে। বেতাই ওই রকম এক গুরু শিষ্যের বউ নিয়ে প্রথম শুয়েছিল। মোটে তো বউটা যাবে না। বেশ কিছু বছর আগে টিভিতে দেখাইছিল, ওই বউটা বেলেট নিয়ে গেছিল, যেই গুরু আকাম করতে গেছে আস্তে কাটিয়ে দিয়েছে। কি বেকায় না, ঠিক কাম করেছে, ঠিক কাজ করেছে। শিষ্যের বউ নিয়ে তুমি যাচ্ছ অপকর্ম করতে, ওই কয়টার ওই দিয়ে কাটিয়ে দেওয়াই উচিত। খারাপ কথা কই নেই তো নাকি? তোমরা কি কও, খারাপ কথা কইছি? ওই রকম ওই শিষ্য বাড়ি যায় আর ভালো ভালো জিনিস নিয়ে সে বাড়ি বসে খায়, বুঝলে? আর পয়লা বৈশাখে এইবার আইছে, পয়লা বৈশাখে বছর 9 ছেলেটারে সাথে করে নিয়ে আইছে রে বাবা। এইবার ওই বউটা কিন্তু জ্বালায় জ্বালায় জ্বলে গেছে। এত দিয়ে পারা যায়? এত তোলাই আর তোলা আদায় করে যদি গুরু আর গোসাই, এই গুরুর জন্যে আমি জ্বালায় বলে যাই। আজকে শিষ্যের বউ একটা কাজ করেছে, 1 বোতল সর্ষের তেল আনিছে। ভালো সর্ষের তেল মোদি কেয়ারের, সবচেয়ে ভালো সর্ষের তেল পাবেন আপনারা মোদি কেয়ার, ফাইন তেল। অন্য তেলে যদি আপনার 1.5 কেজি লাগে, ওটা 1 কেজিতে কাজ হয়ে যাবে। এত সুন্দর, একদম 1 কেজি আনছে। আর একটা শিল, শিল চেনেন তো? হ্যাঁ, আর পুতুও মানে নোড়া। ওই সর্ষের তেল শিলের উপর ডালিয়ে ওই নোড়ার মাথা ঘষতেছে, খুঁজছো 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 ঘষতেছে। এই টাইমে গুরু এই ছেলে নিয়ে দরজায় আইছে। আমা তোমরা ভালো আছো মা? হ্যাঁ বাবা আইছো নাকি? যাক, তোমার ছেলে তো আসে নাই এখনো, বসো। বসতে গেছে। কয় মা তুমি কি করতেছো? কয় তোমার ছেলে একটা নতুন স্বপ্ন দেখিছে। ওনাদের নাকি এই ঠাকুর দাদার আমলে একটা নিয়ম ছিল, সেই দিয়ে তো উনি ভুলে গেছিল। ওনার বাবা বলিয়ে জাতি মনে নাই। কি এই পয়লা বৈশাখ গুরুকে নিমন্ত্রণ করে আনিয়ে
তারপরে ওই নোড়া শিলে ঘষিয়ে তেল দিয়ে ভালো করে এই গুজিরটার দিয়ে অর্ধেক নোড়া ঢুকলেই স্বর্গে যাওয়া যায়। কয়া মা তুই এই জন্যে কি করতেছিস? ওই জন্যে আমি একটু বসিয়ে সরু করতেছি, তেল মাখাচ্ছি, কারণ তোমার যা যাবে না কিন্তু ছেলেটার তো কষ্ট হবে না। কয় মা আমি তোর বাড়ি আসি নাই, আমি তোর বাড়ি আসি নাই, এই খোকা তাড়াতাড়ি শোয়াও। তাই না বাবা যাইয়া না। যাবা কেন? তুমি যা যা ভালো খাও তাইটাই রান্না হয়েছে। আর বসিয়ে দেখো কি সুন্দর পিছলে বানাইছি তেল মাখাইয়া। গুরু ছেলে নিয়ে দে দৌড়, হে মাথার একেবারে ব্রহ্মতালুতে পড়তিছে রে। এর এক ফোঁটায় কি ক্ষতি হবে জানিস? সর্বনাশ। যা যাবার গেছে চললে। দাঁড়াই গল্পটা করে গান শেষ করব। হ্যাঁ, গুরুদেব ওই ছেলে নিয়ে দে দৌড়। এর মধ্যে স্বামী আইছে বাড়ি, দেখে যে গুরুদেব দৌড়েই যাচ্ছে। তাই কি ব্যাপার, তুমি গুরুদেবরে কি করিস? গুরুদেব দৌড়েই যাচ্ছে। কই দেখো গুরুদেবরে জীবনটা বলে যা চাইছে তাই দিছে। তুমি তো জানো যে এই শিল নোড়া আমার মা দিয়েছে ছোট। তাই গুরুদেব আসেই কয় কি যে শিল নোড়াটা আর ওই তেলটুক মা আমারে দেও, পয়লা বৈশাখে আইছি। আমি বললাম বাবা এইটা দেওয়া যাবে না, কারণ এটা আমার মার হাতের জিনিস। তোমার ছেলে আসুক কি নিয়ে দেবে নে, এই তেলটুক আর এই নোড়া দেওয়া যাবে না। কয় কি? এই এই গুরু বিমুখ তুই, দে নোড়া আর ওই তেলের শিশি, আমি যাই এগোই দিয়ে আসি। এক হাতে নোড়া ধরেছি আর এক হাতে তেল নিয়ে গুরুর পিছনে দৌড়ছে। গুরুদেব যাবেন না, গুরুদেব নিয়ে যান। গুরুদেব ভাবতেছি এইবার ঢুকবে, ছেলে নিয়ে ওই যে দৌড়, আই তোর খাইলো দৌড়। আর কয় গুরুদেব যাবেন না, নিয়ে যান, আমার বউ অপরাধ করেছে, আপনি নিয়ে যান। আর ও ভাবতেছে দেবে, ওই যে তোর হয়ে গেল, ও বাড়ি আর ওঠে নাই। এইরকম গুরু যদি হয় তাহলে নোড়া ঢুকাই দেবা। ওই কামুক গুরুর কাছে থেকে তোমরা রেহাই পাবা। টপ টপ করে শিশির পরে মস্তকের উপরে, আর থাকতে পারি না আমরা দাঁড়াইয়ে আসরে। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভাতলে মিলন গীতি গাবো। যমুনে যমুনে যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? যমুনে যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? বিশালে তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্তমণি। যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? এসো তুমি সরল চাষি, চাষি আমি ভালোবাসি। তোমাদের ফসল খেয়ে মুখে ফোটে মধুর হাসি। ওরে হতে হলে বনবাসী, ধরো গুরুর চরণ খানি। যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী? বাবা গুরু চিনব কেমন করে বলো দেখি আমার ধারে? কি লক্ষণ থাকে বলো গুরুদেবের ভিতরে? আমার জানতে বড় ইচ্ছে। যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গোসাইয়ের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তবে চরণ ধরে করিমানা, কেউ আমার কথায় রাগ করবেন না, কারণ আমার কিছু জানার আছে বিশেষ প্রয়োজন। আপনারা কি বুঝেছেন তাই আমার সেদিকে চিন্তা নাই। আমি ভালো করে বুঝতে চাই, এইটা হচ্ছে আমার ভাষণ। কি কারণ আমি বললাম যে দীক্ষা শিক্ষা নিলে বলো সভাস্থলে, তাতে কি উন্নতি হয়? বলে দীক্ষা শিক্ষা নিলে কি বলবো, তোমার স্থলে সে আত্মদর্শী হয়, নিজেকে জানতে পারে বা দেখতে পারে
এইটা একদম পরিষ্কার ভাষায় বোঝাই যায়। কিন্তু এটা ভালো কথা, বুঝে শুনুন বিজ্ঞ শ্রোতা, যে দীক্ষা শিক্ষা নিলে নিজেকে জানা যায় এবং আত্মদর্শী হয়, এটা ভালো কথা, খুব ভালো কথা। তাহলে দীক্ষা শিক্ষা নেব, বাসুদা কি কও? অন্তরে আছে বাবু, কিন্তু আমার কথা আছে, তাতে আমার কোনো আপত্তি নাই। যখন যজ্ঞ হয়েছিল, আমি বলি সভা তল, তখন সীতা দেবী সবাই দিয়ে সব কিছু দেয়। হনুমান বসিয়াছে এক কোনায়, হনুমান ভাবে হিয়ায়, মা জানকী সবাই দিয়ে সব কিছু দেয়, কিন্তু আমারে কিছু দেয় না কেন এ সময়? এই কথা যখন ভাবলো, তখন সীতা দেবী ডাক দিল, হলো আয়, এদিকে আয়। তখন কাছে যখন যায়, এক গাছি মুক্তার হার হনুমানের হাতে দেয়। ওই হার যখন পেল, ওই হার নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তখন ওই হারকে ডেকে কয়, হার, তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়া কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হনু, মায়ের গলার হার ছিললে কিসের দায়? হনুমান বলে, তাই, যে হারের মধ্যে রাম নামের গন্ধ বাতাস কিছু নাই, যে হারে রাম নাম করে না গ্রহণ, যা করে না উচ্চারণ, তা হনুমান করে না গ্রহণ। তখন লক্ষণ ডেকে বলে হনুমানের কাছে, তোর দেহে কোথায় রাম নামের চিহ্ন আছে, তাই দেখাবি এখন। তখন হনুমান ডেকে বলে, তাই, লক্ষণ খুড়ো, আমাকে যদি কেউ বলে আজকে কোন বার, আমি বলি রামবার। খেলে কেমন? রাম খাওয়া। যাবা কোথায়? রামের দেশে। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি রামচন্দ্র তোমায় ডেকে থাকি, তুমি দেখা দিও হে গোলকের গোসাই। জয় রাম বলে অধরে বসে শুনুন বিজ্ঞ নারী নরে, যখন বক্ষ চিরে দেয়, তখন দেখতে পায় প্রতিটি রক্ত পিঞ্জরে পিঞ্জরে রাম সীতার যুগল মূর্তি হয়। রাম সীতার যুগল মূর্তি হলো রামানন্দে বদল ভরে একবার হরে ভালো। দেখুন রাম সীতার যুগল মূর্তি হনুমান দেখায়। দাঁড়িয়ে বলি, সবার ঠাই সেই, হনুমানের কিন্তু কোনো দীক্ষা শিক্ষা নাই। তাহলে তার আত্মদর্শী কি? নিজে তো আত্মদর্শী, তারপরে আবার ভগবানটাও বুকের মধ্যে দেখায়। কি বলবো, সবার কাছে নিজেকে তো দেখছে, তারপরে আবার ভগবানটাও দেখাইছে, রাম সীতার যুগল মূর্তি দেখাইছে। তাহলে সেই রাম সীতার সেই হনুমানের তো দীক্ষা শিক্ষা নাই। তাহলে সেই দীক্ষা শিক্ষা না নিয়া আমি যাই সবাই কহিয়া যে হনুমানের দ্বারা অলৌকিক কার্য হয়, তাহলে দীক্ষা শিক্ষার কি প্রয়োজন আছে? তাই বলো আমার কাছে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। কি বোঝা গেছে কথা? হ্যাঁ, পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। তারপর কি বলবো, সভা পরে বলে গেছে এই হরিবাসরে যে পরমাত্মা রূপে সেই পরমাত্মা সর্বজীবের দেহে বিরাজ করে বর্তমান। দাদা ঠিক কইছি তো? তাই যদি হয়, তাহলে এই দেহে যে আত্মা আছে, খুলে বলি সবার কাছে, সেই আত্মা আছে বললে কিন্তু পাত্তা আছে, দেহের কথা মিথ্যা নয়। তাহলে দেহ চলে এই আত্মার বলে, খুলে বলি সভা চলে, কিন্তু আত্মা চলে যদি পরমাত্মার বলে। এই দেহ যদি পরমাত্মার হয়, তাহলে এই দেহকে তো পরমাত্মাই চালাই। কি এই দেহ যদি পরমাত্মা করে বাস, আমি বলি সভা পাস, তাহলে দেহ চলে কিসের বলে? আত্মার বলে। আত্মা চলে কিসের বলে? পরমাত্মার বলে। তাই যদি সেই পরমাত্মা দেহের হয়, চোর গুন্ড বদমাইশ কেন জন্মায়? পরমাত্মা এই দেহের হয়, একজন সাধু হবে, একজন গোসাই হবে, একজন চোর হবে, একজন গুন্ডা হবে, একজন পরের টাকা পকেট পড়বে। কি কারণ পরমাত্মাই তো সূক্ষ্ম রূপে, আমি বলি সবাই দেহের হয়। তাহলে এই দেহে যদি পরমাত্মার হয়, পরমাত্মা থাকতে বলো তুমি সভাতে
একজন চোর গুন্ডা বদমাইশ একজন সাধু কেন হয়? আর পরের টাকা কিভাবে মারে, ওরে কপালে রে, এক কলমের খোসার দ্বারায়। আমি বলি কাব্যের ভাষায়, তাহলে পরমাত্মা থাকতে বলো তুমি সভাতে মানুষ কেন এরকম করলেন, আমানুষ হয় কি? ঠিক আছে না? তারপরে কি আমি প্রশ্ন করলাম, তাই গোসাই তোমার কাছে জানতে চাই যে একদিকে হরিভক্ত একদিকে কৃষ্ণ ভক্ত, এদের জঞ্জাল মোটে সারানোর কায়দা নাই। তা উনি বলে গেল তাই যে বৈষ্ণব যারা হরিভক্ত যারা এদের মধ্যে কোনো বিভেদ নাই। তাহলে তাই যদি হয় কি দেব পরিচয়, এটা আমার জানবার বিষয়, এটা কিন্তু আমার জানতে হবে অন্তর দিয়ে দেখুন ভেবে। এই জন্য মনে প্রাণে কষ্ট নেবেন না, শুধুই চয়। দেখুন একজন কৃষ্ণ ভক্ত কারে কয়? যে নামের মালা নিয়ে আসে, আমি বলি সভা পাশে, দেখুন 16 নাম 32 অক্ষর জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, এই কৃষ্ণ ভক্তর বাজারে এরা কিন্তু কৃষ্ণ নাম জপ করে। হরে কৃষ্ণ, মাথায় টিক্কি আছে, গামছা কেন একটা পরা আছে, একটা গলায় আছে, আবার মোটা মোটা আষাঢ় মালা আছে। কিন্তু যারা হরিভক্ত এরা কিন্তু আষাঢ় মালা নেয়। আর যারা কৃষ্ণ ভক্ত মাথায় টিক্কি আছে, তুলসীর মালা গলায়, গেরুয়া পোশাক পরিধান করে, মৃদঙ্গ বাজায়। আর এখানে হরিভক্ত যারা ডঙ্কা বাজায়। তাহলে দেখুন দাঁড়িয়ে বলি সবার ঠাই, হরিভক্ত যারা আর কৃষ্ণ ভক্তরে ভাই, এদের কোন জায়গায় আমি মিল পাই? হরিভক্ত যারা তাদের লম্বা লম্বা চুল, এই সাইজের দাড়ি, আষাঢ় মালা। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা তুলসীর মালা গলায় নাই। তাহলে তাদের কোনো, দেখুন হরিভক্তর কোনো টিক্কি নাই, আর এদিকে কৃষ্ণ ভক্তর টিক্কি আছে। ওদিকে তুলসীর মালা নেয়, এদিকে আষাঢ় মালা নেয়। ওদিকে মাথা পুরো নেড়া করা খালি টিক্কি, আর এদিকে লম্বা লম্বা চুল আর এইসা দাড়ি। কি সত্যি কথা না? ওখানে মৃদঙ্গ বাজায়, এখানে জয় ডঙ্কা নিয়ে নিশান নিয়ে দৌড়ায়। তাহলে এই যে পঞ্চ পরিবর্তন, বসে শুনুন জ্ঞানীজন। তাহলে নামের মধ্যেও পার্থক্য আছে। ওনারা বলে হরে কৃষ্ণ, এরা বলে হরি বল। তাহলে এই যে হরে কৃষ্ণ নাম রাম জপে, দেখুন প্রত্যেকটা অক্ষরের মধ্যেই যে রাম নাম হরে কৃষ্ণ শক্তি আছে। কেমন অবস্থায়? সূক্ষ্মাকারে। খুলে বলি সভা পরে, হরে কৃষ্ণ রাম নাম এ উচ্চারণ করতে গেলে হকার, রেকার, ক্রিকার, ইষ্ণকার, রাকার, মকার। হকারে হিঙ্গুল বর্ণ, সর্ববর্ণ বয়সৎ, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ, অহংকারে দহতি খনাত, রেকারেতে রক্তবর্ণস্বাদ, গোপালন নিরূপিত, গুর্বঙ্গন কৃতং পাপং রেকারে দহতি খনাত, ক্রিকারে গজ্জলবর্ণ, সংহারে দুপপাতকম, গতি শক্তিরতি প্রেম, ক্রিকারাজ্যয়ত খনাত, ইষ্ণকার লোহিত বর্ণ, নরকদুদ্ধরের নরম, তত্ত্বজন্মার্জিত, পাপং ইষ্ণকারে দহতি খনাত, রাকার গৌরবর্ণশ্চ, বরশক্তির ভাবিত ধ্রুবা, রবি সোম সমবর্ণ, স্তমরা সিংহোৎখনাক, মহাকার জ্যোতির্পশ্চ, নির্যর সদাস্থিত, মিথ্যা বাক্যং কৃতং পাপং মহাকারে দহতি খনাত। দাঁড়িয়ে বলি সবতল, এই হচ্ছে হরে কৃষ্ণ রাম নামের ফল, যা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। তাহলে তোমার এই হরি বল, এই হরির মলের মধ্যে কোন শক্তি আছে তাই বলো আমার কাছে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। যদি দেখা যাচ্ছে ওই নামেও একই কাজ হয়, এই নামেও একই কাজ হয়, তাহলে আমার দ্বন্দ্বের নাই বিষয় কি? কারণ মহাপ্রভু করেছে মানা, তোমরা কাষ্ঠের নারীও দর্শন করো না, কেননা কাষ্ঠের নারী হইতে জন্মে কামেরও বিকার। কি বললো গৌর গুণাধার, তাহলে কাষ্ঠের নারীও দর্শন করো না। আর এখানে কি বললো? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। ওখানে বললো কাষ্ঠের নারীও দর্শন করো না,
আর এখানে মতুয়ার বাজারে বলে নইয়ে নিজ নারী ব্রহ্মচারী। আচ্ছা, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে তারাই তো ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাস বেশে, ওই নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পড়ে ঝরে, ব্রহ্মচার্য তখন তার সারে খারে যায়। ওই নারী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে মনখানা তার ইষ্টমুখী ধায়, তার দ্বারাই কাজ হয়। তাহলে ওদিকে এক ভাগ আর এদিকে আর এক ভাব। তা আমি তো বুঝতে পারলাম না বাবা এই জায়গায়। তা তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়ে দিও, আমি বুঝতে চাই ধর্মরাজ সবাই। তো যখন বসে গেছি তখন কানে কানে বলিয়ে যাই যে একটু গল্প দিতে হবে। তো একটা গল্প বলবো, আপনারা কি বলেন? বলবো, বলিয়ে যাই। কারণ উনি রেডি হয়ে আসুক, উনি আসতেছে পান খাইয়ে, তার মধ্যে আমি একটা গল্প করি। তা তুমি এমনভাবে জবাব দেবা, আমার কথা নিবা। কি বলবো তোমার কাছে? কারণ তোমারে যাচাচ্ছি, যাচিয়ে দেখছি, বাজিয়ে দেখছি তোমার মধ্যে থলিতে কি আছে। অত সহজে আমি শিষ্য মেনে নেব না, পরিষ্কার কথা। অত সহজে তুমি যতই ভালো কথা বলো, তোমারে সহজে আমি মেনে নেব না। কারণ কি, দেখুন, একজন ডাক্তারি খুলিছে, তা বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়, ভিজিট মাত্র 300 টাকা, রোগ যদি না সারাতে পারি 1000 টাকা ফেরত। রুগীতে লাইন ধরিছে, যদি রোগ না সারাতে পারে তাহলে 1000 টাকা ফেরত। আর এদিকে যারা ডাক্তার আছে আশেপাশে সবাই মাছি তাড়াচ্ছে, সবাই মিটিং পাতাইছে, ভাই আমরা কি করে বাঁচবো বলতো? রুগী তো সব লাইন ধরেছে ওই ডাক্তারের কাছে। তাই যে মিটিং পাতাইছে একজন লাভ দিয়ে উঠছে, ভাই কি আজকে আমি ডাক্তারি ছাড়িয়ে দিলাম। সবাই কয় অন্যান্য ডাক্তার বলে তাহলে বাঁচবি কি করে? বলে কেন, রুগী হয়ে যাব, ওষুধ দেবে ফেলে দেব, খাবো না, যাই বলবো রোগ সারে নাই, 1000 টাকা দেখবে নিয়ে চলে আসবো। কি কায়দার ব্যাপার রে মশা! তাই এই চিন্তা করিয়া তাই শয়তান গেছে, গিয়ে ওই ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু, বলছে কি হয়েছে, তুমি এত হয়েছো কেন কাবু? কই ডাক্তার বাবু কি, আমার মুখে কোনো স্বাদ নাই, কোনো রুচি নাই, ভাত খাই না, গু খাই না, ছাই খাই, তা ঠিক পাই না, আমার রুচিটা একটু ফিরেই দেন। তা ডাক্তারবাবুর একটা কম্পাউন্ডার আছে, নাম নিবারণ, ডাক দিয়ে বলছে, নিবারণ, বলেন স্যার, ওই 22 নম্বর খাপের থেকে ওই বোতলটা আনো তো। যেই বোতল আনিছে ওর মুখ ফাঁকা করিয়ে যেই 10-12 ফোঁটা ডালিয়ে দিয়েছে, ও চিৎকার করে উঠেছে, ডাক্তার বাবু কি আপনি আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার মুখে রুচি ফিরে আইছে, আমি যে পেট্রোল দিছি তা তুমি কি করে ঠিক পাইলে? দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। ও দেখছে সর্বনাশ, 1000 টাকা ইনকাম করতে এসে 300 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় ঠেলা দিছে। এইবার গিয়ে বলছে, ডাক্তারবাবু, ডাক্তার ঠিক পেয়েছে, এই তো শয়তান আইছে। কি হয়েছে? বলে ডাক্তারবাবু, আমার স্মৃতি ভ্রম হয়ে গেছে। কেন? আমার কিচ্ছু মনে থাকে না, সকালবেলায় কি বাজার করেছি মনে থাকে না, রাত্রিবেলা কি ঘুমাইছিলাম কি বাড়িতে তাও মনে থাকে না, চশমাটা কোথায় ফেলে রেখেছি তা মনে থাকে না। কই নিবারণ, কি 22 নম্বর ওই খাপের থেকে বোতলটা আনো। ও বলে যে না ডাক্তারবাবু, ওটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই যে তোমার স্মৃতিশক্তি ফিরে আইছে, তাড়াতাড়ি 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। ও দেখছে সর্বনাশ, আবার 300 টাকা গেল, 600 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় ঠেলা দিছে, টাকা আর কিছু। এইবার অন্ধ সাজিয়ে গেছে, চোখে একটা গগজ নিছে, লাঠি একটা নিছে,
ঠক ঠক করতে করতে গেছে ডাক্তারবাবু। ডাক্তার ঠিক পাইছে, শালা তো আবার আইছে, এ তো জ্বালাইছে। কি হয়েছে? ডাক্তারবাবু দুঃখের কথা কি আর বলবো, আমি চোখে দেখতে পাই না, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। ডাক্তার বলছে আমি চোখের চিকিৎসা জানি না। ও মনে মনে যা খুশি হয়েছে, এইটাই তো চাচ্ছি। বলছে না না ডাক্তারবাবু এ কথা বলবেন না, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি কি দিয়ে তাদের লালন পালন করব, আমার চোখটা ভালো করে দেন। বলছে বালবাল বলছি না, বিরক্ত করবেন না, আমি চোখের চিকিৎসা জানি না। বলছে এই তো এইবার কায়দায় আসেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছ ধরা বদিবে পরাণ। তাহলে ঠিক আছে, চোখের চিকিৎসা জানো না, 1000 টাকা দাও চলে যাই। কি ডাক্তারও শয়তান আছে, মারাত্মক চালাক। কালো ব্যাগের থেকে 2খানা 500 টাকার নোট বের করিয়ে ওর হাতে ধরাই দিছে। ও বলছে ছি ছি ডাক্তারবাবু, এ কি আপনি করলেন? মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে তার 2খানা আমার হাতে ধরাই দিলে কেন? ও বলছে এই তো তোমার চোখের জ্যোতি ফিরে আইছে, মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে তার 2খান তুমি কি করে ঠিক পিলে? তুমি যদি চোখে না দেখতে পারো, দাও ওই 300 টাকা দাও, ওই 1000 টাকা দিয়েও চলে যাও। তা কি বলবো তোমার কাছে? পরিশুদ্ধ জবাব না দিলে আমার কিন্তু 22 নম্বরের খাপ আছে। যাক, তারপরে আমি প্রশ্ন করেছি, তোমার কাছে জবাব চাই যে রাধা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চরিত্র মোটেই ভালো নয়। তা উনি যেইভাবে যুক্তি দিয়ে যায়, পরিশুদ্ধ জবাব দিয়ে যায়, আমি দেখাবো যে আমার নজরে রাধা কৃষ্ণর প্রেম মোটেই ভালো না। ধরো বনে তোমারই শোনে মিলনের জাগে বন্ধু, যৌবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। আমার আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। যৌবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পারসন। ও বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। যৌবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে মিলনের সাত জাগে বন্ধু। আবার রাধারানী কি গাইছে? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। সেজন আমায় কথা দিয়েছিল আসবে, কেন এলো না?
কথা দিয়ে কেন এলো না, কেন এলো না, কেন এলো না, কেন? সে তো আমায় কথা দিয়েছিল সে আসবে, কিন্তু কেন এলো না? তখন ক্রোধ জাগৃত হলো, ক্রোধের সুরে গাইছে, দিল না দিল না, দিল বলে দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, দিল বলে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল বলে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো? আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না, দিল বলে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধা কৃষ্ণ প্রেম কোন প্রেম হয়, এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। সকাম না নিষ্কাম তাই আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে। ওই তত্ত্ব কথা জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। এরপরে গোসাই আমার সবাতেই আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন হরে হরি হরি বল, একবার হরি হরি বল, হরি বল।
বক্সে দাও, বড় বক্সে একটু বাড়াও। রাধুলো হরি বল।